রাজা দশরথ যত দ্রুত সম্ভব তার রাজকীয় দায়িত্ব শেষ করে রামের রাজ্যাভিষেকের সুসংবাদ জানাতে তার সবচেয়ে প্রিয় রানী কৈকেয়ীর প্রাসাদে পৌঁছেছিলেন। কৈকেয়ীকে তার প্রাসাদে না পেয়ে রাজা দশরথ তার সম্পর্কে একজন দাসীকে জিজ্ঞাসা করলেন। দাসীর কাছ থেকে জানা গেল রানী কৈকেয়ী রাগান্বিত হয়ে প্রাসাদে চলে গেছেন। মহারাজ চিন্তিত হলেন এবং প্রাসাদে গিয়ে দেখলেন তার প্রিয়তমা এলোমেলো চুলে মাটিতে পড়ে আছে। তার অবস্থা দেখে রাজা দশরথ বিস্মিত হয়ে বললেন, তোমার কি হয়েছে যে তুমি রাগান্বিত হয়ে উঠেছ? কোনো কিছুর জন্য মন খারাপ থাকলে বলো, আমি অবশ্যই তোমার সমস্যার সমাধান করব। মহারাজা এভাবে খুশি হলে কৈকেয়ী বললেন, মহারাজ, আমার একটা ইচ্ছা আছে, তবে আপনি যদি তা পূরণ করার অঙ্গীকার করেন তবেই আমি আপনাকে আমার ইচ্ছার কথা বলবো। মহারাজ দশরথ হাসি মুখে বললেন, তুমি কি এই সামান্য কথার জন্যই প্রাসাদে এসেছ? বলো তুমি কি চাও, আমি অবিলম্বে তোমার ইচ্ছা পূরণ করব। এতে কৈকেয়ী বললেন, মহারাজ, প্রথমে আপনি শপথ করুন যে আপনি অবশ্যই আমার ইচ্ছা পূরণ করবেন। এতে মহারাজ দশরথ বললেন, হে প্রিয়তমা, রামের চেয়ে প্রিয় এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আমি রামের নামে শপথ করে বলছি যে তোমার যা ইচ্ছা আমি তা অবিলম্বে পূরণ করব। রাজা শপথ নিলে কৈকেয়ী বললেন, আপনার নিশ্চয় মনে থাকবে, দেব সুরের সঙ্গে যুদ্ধের সময় আপনি যখন অসুরদের তীরের আঘাতে অজ্ঞান হয়ে পড়েছিলেন, তখন আমি আপনাকে রক্ষা করেছিলাম এবং আপনি খুশি হয়ে আমাকে 2টি বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মহারাজ বললেন, অবশ্যই মনে আছে রানী, সেই দিন যদি তুমি না থাকতে তাহলে হয়তো আমি আমার প্রাণটা হারাতাম। মহারাজের মুখে এই কথা শুনে রানী কৈকেয়ী বললেন, আমি আজ আপনার কাছে সেই বর 2টো পেতে চাই। মহারাজ বললেন, বলো রানী, তোমার কি বর চাই, আমি তোমার মনের ইচ্ছা পূরণ করব। রানী কৈকেয়ী বললেন, আপনি আমাকে প্রথম যে বরটা দেবেন সেটা হলো আপনি রামের জায়গায় আমার পুত্র ভরতকে সিংহাসনে বসাবেন। অর্থাৎ আগামীকাল রাজ্যাভিষেক অবশ্যই হবে, কিন্তু সেটা রামের না, আমার পুত্র ভরতের। এবং দ্বিতীয় বর যেটি আমি চাই সেটা হলো আপনি রামকে 14 বছরের জন্য বনবাসে যাওয়ার আদেশ দিন এবং রাম সাধারণ পোশাক পরিধান করে বনবাসীর মতো বনে যাবে। এখন আপনি আপনার ব্রত পূর্ণ করুন, কারণ আপনি সূর্যবংশের বংশধর এবং সূর্যবংশের প্রথা হল ব্রত পূরণ করার জন্য যদি জীবন বিসর্জন দিতে হয়, দিতে হবে। কৈকেয়ীর এই কথা শুনে রাজা দশরথের মন খারাপ হয়ে গেল। তিনি অসহ্য যন্ত্রণা অনুভব করেন এবং অজ্ঞান হয়ে পড়েন। কিছুক্ষণ পর যখন তাঁর জ্ঞান ফেরে তখন তিনি ক্রোধ ও যন্ত্রণায় কাঁপতে কাঁপতে বললেন, আমি জানি না আমি কি অপরাধ করেছি যার জন্য তুমি এত ভয়ঙ্কর প্রতিশোধ নিলে। কৌশলার চেয়ে রামের তোমার উপর বেশি বিশ্বাস আছে, তবুও তুমি তার জীবন ধ্বংস করতে বদ্ধপরিকর। জনগণের অতি প্রিয় রামকে কোনো অপরাধ না করে আমি কিভাবে নির্বাসিত করব? তুমি ভালো করেই জানো যে আমি আমার জীবন উৎসর্গ করতে পারি, কিন্তু রামের বিচ্ছেদ আমি সহ্য করতে পারি না। আমি অনুরোধ করছি রামের বনবাসের বিনিময়ে অন্য কিছু চাও। আমি তোমাকে আশ্বাস দিচ্ছি যে আমি অবশ্যই তোমার দাবি পূরণ করব। রাজা দশরথের এই নম্র কথা শুনে কৈকেয়ীর দাবি থেকে তিনি বিন্দুমাত্র নড়াচড়া করল না এবং বলল, মহারাজ, এইসব কথা বলে আপনি আপনার দেওয়া প্রতিশ্রুতির থেকে দূরে চলে যাচ্ছেন। এটা আপনাকে মানায় না। আপনি সূর্যবংশী, আপনি আপনার প্রতিজ্ঞা পূরণ করুন। আপনার প্রতিশ্রুতি থেকে বিচ্যুত হয়ে নিজেকে এবং সূর্যবংশকে কলঙ্কিত করবেন না। আপনি যদি আপনার প্রতিজ্ঞা না রাখেন তবে আমি আপনার সামনে বিষ পান করে আমার প্রাণ বিসর্জন দেব। আর যদি সেটা হয় তাহলে আপনি শুধুমাত্র প্রতিশ্রুতি লঙ্ঘনের জন্য দোষী হবেন না, নারী হত্যার জন্য দোষী হবেন। অতএব এখন আপনার দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতেই হবে। রাজা দশরথ বারবার মূর্ছা যেতে থাকলেন এবং এভাবে সারা রাত কেটে গেল। উষার লালা অম্বরে ছড়িয়ে পড়ল, যা দেখে কৈকেয়ী ক্ষিপ্ত রূপ ধারণ করে বললেন, মহারাজ, আপনি অকারণে আপনার সময় নষ্ট করছেন। এটা উপযুক্ত যে আপনি অবিলম্বে রামকে বনে যেতে আদেশ দিন এবং ভরতের রাজ্যাভিষেকের ঘোষণা করুন। সূর্যোদয়ের পর গুরু বশিষ্ঠ মন্ত্রীদের নিয়ে রাজপ্রাসাদে পৌঁছালেন এবং মুখ্যমন্ত্রী সুমন্তকে মহারাজের কাছে গিয়ে তাঁর আগমনের খবর জানাতে বললেন। মুখ্যমন্ত্রী সুমন্ত রাজার কাছে গিয়ে বললেন, মহারাজ, রাত শেষ হয়ে গেছে, গুরু বশিষ্ঠ চলে এসেছেন।
অতএব আপনি আপনার শয্যা ত্যাগ করে গুরু বশিষ্ঠের কাছে যান। সুমন্তের এই কথা শুনে রাজা দশরথ আবার অসহ্য যন্ত্রণা অনুভব করলেন এবং আবার অজ্ঞান হয়ে গেলেন। তিনি এভাবে অজ্ঞান হয়ে পড়লে বিপথগামী কৈকেয়ী বললেন, হে মহামন্ত্রী, প্রিয়পুত্রের রাজ্যাভিষেকের আনন্দে মহারাজ সারা রাত ঘুমাতে পারেননি। সে সবেমাত্র তন্দ্রা অনুভব করেছে। মহারাজা ঘুম থেকে জেগে ওঠার সাথে সাথে রামকে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে চান। আপনি তাড়াতাড়ি গিয়ে রামকে এখানে ডাকুন। কৈকেয়ীর আদেশ অনুসারে সুমন্ত রামচন্দ্রকে তার প্রাসাদ থেকে ডেকে পাঠালেন। ভগবান শ্রীরামের বনবাসের বাকি কাহিনী পরবর্তী বেশ কিছু ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। দেখতে থাকুন রামায়ণ কথা আর চোখ রাখুন গপ্প রসিক ইউটিউব চ্যানেলে। জয় শ্রীরাম।